দেন আমরা এখান থেকে রাইট বাটন করে এখানে একটা হয়তো ফোল্ডার ক্রিয়েট করবো। নিউ থেকে আমরা একটা ফোল্ডারের নাম বলবো আমাদের আজকে 9 নম্বর ক্লাস, 9 ক্লাস। এই 9 ক্লাসের মধ্যে হয়তো আমরা ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করব, দেন হচ্ছে নিউ থেকে হচ্ছে আমাদের একটা ফোল্ডার করলাম বা একটা ফাইল করলাম, যেটার নাম আমরা বলতে পারি index.html। এরপরে হয়তো এখানে আমরা আরেকটা ফাইল করে নিতে পারি টেক্সট ডকুমেন্ট। এখানে আরেকটা ফাইল করলাম যেটা হচ্ছে আমাদের style.css। দেন আমরা যদি এখানে আরেকটা ফোল্ডার ইউজ করি, ফোল্ডারের নাম আমরা বলতে পারি img, তাহলে এখানে আমাকে 3টা ফোল্ডার চলে আসছে, 2টা ফাইল একটা ফোল্ডার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হয়তো এটাকে আমরা সাবলাইম ওপেন করতে পারি, আমাদের সাবলাইম SUB এখানে ওপেন করব। এরপরে হয়তো এখান থেকে আমাদের ফোল্ডারটা আমরা ওপেন করব, ফাইল থেকে ওপেন ফোল্ডার। দেন হচ্ছে আমাদের এটা কোথায় আছে, আমাদের ডেস্কটপে 9 ক্লাস, এটাকে আমরা এখান থেকে ওপেন করলাম। আমরা এখন ওপেন করব, এখান থেকে আসলাম, আমরা যাব সাবলাইমে, সাবলাইম, এখান থেকে আমি যাব ফাইল, ওপেন ফোল্ডার, আমরা আমাদের পেন ড্রাইভে সেভ করেছি। এটাকে আমরা সিলেক্ট করে ওপেন করলাম, এটাকে আমরা কেটে দেই, এটাকে ওপেন করলাম। এখন আমরা এখানে এটা কারটা ওপেন করেছি, আমরা এখান থেকে আমাদের index.html এটাকে আমরা এখন এখানে কাজ করব। আমরা জানি এখানে কাজ করার জন্য হয়তো আমাদের বুটস্ট্র্যাপ কাজ করার জন্য বুটস্ট্র্যাপের টেমপ্লেট লাগবে, তাই তো? আমরা এখান থেকে হয়তো এটাকে একটু রিফ্রেশ করে আমি একটু আমাদের গুগল ক্রোমটা ওপেন করি। এটাকে অন করে হয়তো আমি এখান থেকে বুটস্ট্র্যাপের সাইটে যেতে পারি, getbootstrap.com। এখানে এসে আমি গেট স্টার্টার থেকে অফলাইন কিভাবে ইউজ করতে সেটা আমি দেখাইছি। তো আমি অনলাইন থেকে একটা টেমপ্লেট নিচ্ছি, এখান থেকে একটা টেমপ্লেট নিলাম। এরপর যদি কোডিংয়ের মধ্যে এসে আমি এটাকে পেস্ট করলাম। এরপরে এই লিঙ্কগুলো আমার আপাতত প্রয়োজন নাই, আমি এগুলো কেটে দিচ্ছি। এইখানে কতগুলো কমেন্ট করা আছে, এগুলো আমার লাগবে না, কমেন্টগুলো আমি কেটে দিলাম। এরপরে আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, যেমন বুটস্ট্র্যাপ টেমপ্লেট। দেন হচ্ছে এখানে এই ডকটেপটা কালার কেন আসে নাই? হ্যাঁ, ডকটেপটা আমাদের বড় হাতের হতে হবে। আমরা এখানে দেবো ডক টাইপ। দেন এটা সেভ করবো। আমাদের বাকি সব যেখানে যা কিছু সেটা আমরা জানি যে এখানে কি আছে অ্যান্ড কেন আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু চেক করি যে আমাদের লিঙ্কটা ঠিক আছে কিনা, তাহলে এটার কালার দিব। কালার কিভাবে দিব? ক্লাস টেক্সট ওয়ার্নিং। তাহলে ওয়ার্নিং দিলে কি কালার হবে? ইয়েলো কালার হবে। এখান থেকে যদি আমরা এটাকে ওপেন করি তাহলে এখানে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কিছু আসছে, যেটার কালার হচ্ছে আমাদের ইয়েলো বা হচ্ছে হলুদ। এরপরে আমরা এখানে আপাতত আমাদের এই চন্ডা প্রয়োজন নেই। আজকে হয়তো বা আমরা ডিজাইন করবো জাস্ট বুটস্ট্র্যাপ ইউজ করে, ঠিক আছে? যেমন আমরা 6 নম্বর ক্লাসে যেরকম ইউজ করেছিলাম, আমাদের CSS HTML CSS দেখি একটা ওয়েবসাইট ডিজাইন করেছিলাম। আজকে হয়তো আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে একটা ওয়েবসাইট ডিজাইন করব, ঠিক আছে? আর অবশ্যই আমাদের আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা এই CSS প্রজেক্টগুলো আর বুটস্ট্র্যাপ প্রজেক্টগুলো আপনারা করে এগুলো রেখে দিবেন। আমি যেরকম একটা প্রজেক্ট করাইছি, আজকে আরেকটা করাইলাম, আরেকটা করাবো। দেন হচ্ছে আমরা 10 নম্বর ক্লাসে ফটোশপের একটা প্রজেক্ট করবো, তো 3টা প্রজেক্ট হবে আমাদের। এই 3টা প্রজেক্টের সিমিলারিটি রেখে আপনারা অন্য আরও কিছু ওয়েবসাইট টেমপ্লেট দেখে দেন এটা ডিজাইন করবেন করে রেখে, কেননা সবার যদি সেম হয়ে যায় তাহলে হইল না, তাই না? তাহলে আমরা ফাইবার গিগে কী দিব? আমরা প্রত্যেকের আলাদা আলাদা ওয়েবসাইট করে দেন ওটা স্ক্রিনশট নিয়ে ফাইবারে যখন আমরা গিগ আপলোড করব
দেন হচ্ছে ওই গিগের মধ্যে আমাদের এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা এই ছবিগুলো দিব, যে আমরা এই কাজগুলো করেছি বা আমরা এই কাজগুলো পারি। ঠিক আছে, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন ওয়েবসাইট রেডি করে ওইটার স্ক্রিনশট রেডি রাখবেন। যখন আমরা পাইবারে অ্যাকাউন্ট খুলবো দেন হচ্ছে বিডিং করবো, তখন আমাদের ওগুলো লাগবে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ন্যাপবার নিয়ে আসি। আমি এখান থেকে কম্পোনেন্ট থেকে একটা ন্যাপবার নিয়ে আসি। এখানে আমি একটা ন্যাপবার নিলাম, ন্যাপবারটা নিয়ে এখানে একটা কপি করলাম। হয়তো আজকে পারপিচুয়াল, তো আমি পারপিচুয়াল একটা সাইট বানাবো। এখানে বললাম স্টার্ট ন্যাপবার। কি আসছিল? ও আচ্ছা, আমি জানি না আসলে এটা পারপিচুয়াল কেন নাম দিচ্ছে, হয়তো বা কোনো কারণ আছে। আচ্ছা, তো এখানে একটা মেনু আসছে, কিন্তু এখানে একটা বি আসছে, এটা কেন আসছে? তো আমি এটাকে খুব ফাস্ট কাস্টমাইজ করে ফেলতেছি, কারণ আপনারা আমি দেখাইছি এগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো এটা আমি আপনাদেরকে এত ডিটেলস বলতেছি না, জাস্ট আমরা এখান থেকে ন্যাপবারটা চেঞ্জ করে বলে দেবো পারপেচুয়াল। পারপেচুয়াল, দেন এখানে হয়তো বা পারপেচুয়ালের লোগো, এখানে বললাম আইএমজি, লোগোটা নিয়ে আসি আমরা এখান থেকে আমরা পারপেচুয়ালের লোগো নিব। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে হয়তো এখানে একটা লোগো আসে না? আচ্ছা, লোগোটা থাকুক, সমস্যা নাই। লোগোটাকে যদি ছোট করতে চাই কি করবো? তো লোগো চলে আসছে। আমরা কালার আর ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিই। আমরা এখান থেকে ন্যাপবার আছে আমাদের, কি আছে, লাইটই থাক, সমস্যা নাই। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা বলবো রেঞ্জার, কারণ হচ্ছে এটার কালার কি রেড, তাহলে ওই রেডের সাথে যেন মিলে যায়। হ্যাঁ, চলবে, ঠিক আছে। এরপরে আমরা হয়তো বা আরেকটা করতে পারি, এখানে কালারটা আমরা কাস্টমভাবে দিতে পারি না? এটা চাইলে আমরা কাস্টমাইজ দিতে পারি, আমাদের মনের মতো করে কালার এখানে দিতে পারি। কীভাবে? আমরা এখানে হয়তো ক্লাসটা চেঞ্জ করে দেবো, দেন ওইটাকে কল করবো। আমরা এখানে যা কিছু দিতে পারি, বিজি বললাম, পারপেচুয়াল এটা বললাম। এখন যদি এই ক্লাসটাকে ধরে যদি আমি এটাকে কাজ করি তাহলে হবে না। আমি যদি এটাকে আগে একটু লিঙ্ক করে দিই, আমি এটা লিঙ্ক আমাদের সিএসএস লিঙ্ক করলাম, এই পেজে আসলাম। এখানে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড করবো, তাহলে হয়তো বা আমার এখানে রেড আসবে। তো এটা অতিরিক্ত রেড, আমার এই রেডটা দরকার নেই, আমার এর আগে যেটা ছিল সেটাই হবে। কিন্তু আমি জাস্ট দেখালাম যে আপনারা কীভাবে এটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এরভাবে কাস্টমাইজ করে আপনারা কীভাবে চেঞ্জ করবেন। এখানে আমি জাস্ট বললাম বিজি আমাদের ডেঞ্জার, আপাতত ওইটাই থাক, ওইটাই আমাদের মোটামুটি লোগোর সাথে মিশে গিয়েছিল। তো আমরা এখানে লোগো নিলাম পারপেচুয়াল। এরপর এখানে কয়েকটা অপশন আছে, এগুলো যদি একটু চেঞ্জ করে দিই। আমি যদি এই এলআইটাকে ধরি, কপি পেস্ট দিলাম আর কি। আমি বললাম হোম, দেন হচ্ছে এদের ক্যারিয়ার, দেন হয়তো আমি এখানে বলতে পারি আমাদের কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস বললাম, অ্যাবাউট আস। আর এখানে হয়তো আমরা বলতে পারি কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। আমাদের লিঙ্কটা আপাতত প্রয়োজন নাই, এটাকে আমরা আপাতত আমাদের লিঙ্কের কাজ হচ্ছে ডিজাবেল একটা রাখছে আর কি। দেখেন এখানে যদি আমি কোনো কিছু লিঙ্ক করতে চাই, কোনো একটা পেজ আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেন এখানে ক্লিক করলো ওই পেজে চলে গেল। ঠিক আছে, সেটা আমি অ্যাঙ্করটাকে করতে পারি, এটা আমার লাগবে না। দেন হচ্ছে আমার কন্ট্যাক্ট আস ড্রপ ডাউন ডিজাবেল একটা বাটন জাস্ট রেখে দিয়েছে এখানে, এটা আমার প্রয়োজন নাই। কিন্তু এই ড্রপ ডাউনের থেকে আমি কি বলতে পারি, যেহেতু এটা একটা আইটি ইনস্টিটিউট, তাই না, আমরা এখানে রাখতে পারি হয়তো বা তাদের কোর্সগুলো রাখতে পারি। আমরা যদি এখানে বলি যেমন আওয়ার কোর্সেস,
এখানে বললাম আওয়ার কোর্সেস। এখন যদি সাইটে এসে এখানে রিলোড করি আওয়ার কোর্সেস চলে আসে, কিন্তু লেখাতে অ্যাক্টিভ নেই। আমরা একটু অ্যাক্টিভ করে দিই এখান থেকে, ন্যাভ লিঙ্ক অ্যাক্টিভ। কপি করলাম এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, সেভ করলাম। সাইটে এসে রিলোড। লেখাটা মনে হয় কালোর থেকে সাদা হলে মনে হয় ভালো লাগবে, তাই না? চলবে, হ্যাঁ। দেন হচ্ছে এখানে আবার কোর্সেসের পরে কিছু অপশন আছে, এগুলোতে আমরা হয়তো তাদের কোর্সগুলো অ্যাড করতে পারি। যেমন এখানে যদি অ্যাকশনের মধ্যে আমি বলি যে ওয়েব ডিজাইন, দেন এখানে যদি আমরা বলি এখানে আমি বললাম ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, দেন এখানে যদি আমরা বলি গ্রাফিক ডিজাইন, দেন আমাদের এখানে যে ড্রপ ডাউনটা আছে সেটা আমরা উত্তর দিয়ে দিই যেন এটা ডিজাইনটা সুন্দর থাকে। এখন যদি সাইটে সেখানে রিলোড করি তাহলে হয়তো বল আমাদের ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আর হচ্ছে গ্রাফিক ডিজাইন নামে 3টা কোর্স আসছে। আমি চাইলে এখানে কোর্স আরো বাড়াতে পারি, তো আমরা এখানে চাইলে কোর্স বাড়াতে পারি। আচ্ছা, ওইটা আপাতত আমরা করলাম না, আমরা আমাদের এখানে আসি, এখান থেকে পরে আমরা একটা কি নেবো, হয়তো একটা ক্যারোসেল নিতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটা ক্যারোসেল আমি এখানে নেই, যেমন এটা একটা ক্যারোসেল, এখান থেকে যদি আমি কপি করি জাস্ট কপি পেস্ট করে দেবো এখানে। এখানে আমরা বললাম স্ট্যাপ ক্যারোসেল। এখানে জাস্ট আমরা কয়েকটা ইমেজ দিয়ে দিব। আমরা এখানে পারপেচুয়ালের কয়েকটা ইমেজ দিই, যেহেতু পারপেচুয়ালের করতেছি আমরা। পারপেচুয়ালের ভালো কোনো কাভার ফটো নেই, এটা আবার অন্যজনের, তাই না? আমরা আপাতত এখান থেকে এটাই নিই, সমস্যা নেই। এরকম একটা নিলাম, এটাকে কপি ইমেজ অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, জাস্ট এখানে আমরা এটাকে ইউজ করব। লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে যদি এটাকে রিলোড করি তাহলে ইমেজটা হয়তো আসবে। দেখি এখানে একটা ইমেজ আমাদের আসছে, কিন্তু ইমেজটার হাইট উইথ অনেক বেশি, তাই না? আমরা যদি চাই এটার হাইট উইথ কমিয়ে দিতে পারি। এখানে বললাম এটার হাইট আমরা দিতে পারি কত, 500 পিক্সেল দিয়ে দেখি কতটুকু আসে। সাইটে এসে যদি রিলোড করি, হ্যাঁ চলবে এতটুকু, ঠিক আছে। তো এখানে আরও ইমেজ চাইলে আমি ইউজ করতে পারতাম, আমি আপাতত করলাম না। আপাতত আমাদের এটা এরকমই থাক, আপনারা আরও ইমেজ অ্যাড করে নেবেন, ঠিক আছে। তা আমরা এখান থেকে এতটুকু কাজ তো আমরা পারি, এটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু আজকে আমাদের যে টপিক সেটা দেখতে হবে। এখানে আমাদের মেনু কমপ্লিট, ক্যারোসেল কমপ্লিট। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিভাবে সেকশন ভাগ করে। মনে করেন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে এই যে পুরো 100% উইথ, এর মধ্যে আমি যদি অ্যাবাউটাসটাকে ডিজাইন করি, যেমন মনে করেন আমি চাচ্ছি আমার এই থেকে এই পর্যন্ত আমার অ্যাবাউটাসের কন্টেন্ট থাকবে, বাকি এতটুকুর মধ্যে হয়তো আমার ইমেজ থাকবে। আমি এরকম সেকশন ভাগ কীভাবে করব? তো একটা বুটস্ট্র্যাপের মধ্যে সাধারণত 12টা কলম হয়ে থাকে। বুটস্ট্র্যাপের কলম কয়টা? 12টা কলম। দেখেন আমি যদি একটু পেইন্টে আসি, মনে করেন আমি যদি এখান থেকে একটু পেইন্টে যাই, PAINT পেইন্ট, এখানে আসি, দেন আমি এইমাত্র বললাম যে আমাদের বুটস্ট্র্যাপের কলম কয়টা? 12টা। তাহলে আমি এখান থেকে এরকম যদি এরকম মনে করেন আমার কাছে 12টা কলম আছে, ঠিক আছে। মনে করেন আমার কাছে এরকম 12টা কলম, 4 কয়টা হয়েছে? এই মনে করেন আমি 12টা দিলাম, এটা সাইজ কম বেশি হয়েছে, কিন্তু বুটস্ট্র্যাপ এরকম কম বেশি হবে না।
মনে করেন টোটাল আমার টিআরটা টেবিল রোটা আমার 12টা কলমে বিভক্ত। এখন আমি যদি চাই আমার এই 12টা কলমের মধ্যে 1 2 3 4 5 6 7 8 এই 8টার মধ্যে আমি কন্টেন্ট রাখতে পারি না? আর বাকি যে আমার 4টা এখানে আছে, এখানে যে 4টা, এই 4টার মধ্যে যদি আমি চাই তাহলে এখানে আমি ছবি রাখতে পারি না? পারি কি না? আমরা এখান থেকে এইভাবে কিভাবে করব যে আমাদের অ্যাবাউট আস, এখানে যে আমাদের অ্যাবাউট আসটা আছে, আমি চাচ্ছি আমার অ্যাবাউট আসের মধ্যে এখানে হয়তো বা কন্টেন্ট থাকবে আর ওই এই পাশে হয়তো বা ইমেজ থাকবে। সেটা কিভাবে? সেটার জন্য আমি এখানে ইউজ করব এখানে সর্বপ্রথম আমরা একটা কন্টেইনার নেব, ডট কন্টেইনার। আমরা জানি কন্টেইনার নিলে কি হয় আর কন্টেইনার ফ্লোট নিলে কি হয়, বলেছিলাম? বলে নেই? আচ্ছা চলেন আগে ফ্লোট ইউজ করতে আবার বলছি। এখানে আমরা একটা কন্টেইনার ফ্লোট নিলাম, এর মাঝখানে আমরা আরেকটা ডিভ নেব যেটা নাম দিব রো। এই রোর মধ্যে আমরা দিব ফর। এখন আমরা চাচ্ছি আমাদের টোটাল 12টা কলমের মধ্যে আমি চাচ্ছি আমার 8টা কলম থাকবে কন্টেন্টে আর 4টা কলম ইমেজ। কল এমডি কল 8, 8টা কলমের মধ্যে যদি আমি একটা এইচ নেই, এখানে বললাম যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, আর এর নিচে আমি ট্যাগ নিলাম, এর মাঝখানে বললাম লোরেম 100। আচ্ছা এখন আমি যদি আমার সাইটে সেখানে রিলোড করি, দেখেন এখানে আমাদের অ্যাবাউট আসছে না। এর নিচে এই যে লেখাটা, এই লেখাটা এখানে পর্যন্ত কিন্তু সীমিত। দেখেন আমাদের এই পর্যন্ত আসছে, তারপরে কি আর যায় নাই, কারণ হচ্ছে ওর এরিয়া হচ্ছে এই পর্যন্ত। এই জন্য ও বারবার ঝামেলা করতেছে। ধরেন একটা কাজ করি, এখানে আমরা এখানে যে ইমেজটা ছিল সরি এখানে আমরা কি করলাম, আমাদের এখানে আমরা এই ন্যাপবারের পরে ক্যারোসেলটা একাধিক ভাগে ইউজ করলাম। আমরা চাইলে এটা আরো বা কয়েকবার করতে পারি। একটু নিচে আসলাম, এখানে আমরা কি করছি, এই যে অ্যাবাউট যে সেকশনটা ছিল এই সেকশনটার মধ্যে আমাদের নিচে যে প্যারাগ্রাফটা সেটা এই পর্যন্ত আমার ফিক্সড। এরপরে আমি চাচ্ছি মনে করেন এই অ্যাবাউট আসটাকে যদি আমি সেন্টারে করি তাহলে দেখেন কি আসে। এখানে আসলাম, আমার এখানে কোথায় আছে অ্যাবাউট আস, এটাকে যদি আমি বলি মনে করেন টেক্সট অ্যালাইন সেন্টার, আমি এখানে স্টাইল নিলাম, বলে টেক্সট অ্যালাইন, আমাদের টেক্সট আমি বললাম সেন্টার করলাম এটাকে। এখন যদি আমি আমার কোডিং আসি, এখানে যদি রিলোড করি, ওতে সেন্টার বলেন তো ও কতটুকুর সেন্টার পুরো হ্যাঁ, কারণ হচ্ছে ওর ডিভাইস ছিল আমার এই থেকে এই পর্যন্ত, আর ও এই পর্যন্ত থাকার কারণে ও 8-এর মধ্যে কি হয়েছে সেন্টারে আসছে। ক্লিয়ার? তো আমি ওকে যতই সেন্টারই বলি ও কিন্তু এতটুকু সেন্টার নেবে না, এটাকে ও কখনোই কাউন্ট করবে না, কারণ হচ্ছে ও যেখানে আছে সেটা হচ্ছে এই 8 পর্যন্ত নির্দিষ্ট। এখন আমি এখানে যত কিছুই করব ওই 8 পর্যন্ত যতটুকু এরিয়া ও নিবে অতটুকুর মধ্যেই ও ফিক্স থাকবে। এখন আমি চাচ্ছি অথবা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, কিভাবে বলেন তো? আচ্ছা এর আগে আমরা বাম পাশে একটা ইমেজ অ্যাড করি। মনে করেন আমরা কোন ইমেজটা করব, পারপেচুয়াল ইমেজই করি নাকি? পারপেচুয়াল যত ছবি কম, পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড, দেন হচ্ছে আমরা যদি ইমেজেসে আসি, এখানে দেখি আসলে কি কি ইমেজ এখানে আছে। এটাকে নিয়ে দেখি কি অবস্থা। কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আসলাম। এখন আমি যেটা করব, আমার এখন যে 4টা কলম আছে সেটা আমি কোথায় দিব বলতে পারেন? সেটা কি আমি এই কন্টেনারের ভিতরে দেব না বাইরে? হওয়ার কথা
আচ্ছা এরপরে আছে, আচ্ছা এরপরে দেখেন এখানে রো আছে, তাহলে কি রোর ভিতরে না বাইরে? রোর বাইরে। আচ্ছা এরপরে এখানে কল আছে, দেখেন এই কলের ভিতরে না বাইরে? কলের বাইরে, কলের ভিতরে। না রে আপনারা বুঝেন না, আমি তো শুরুতেই বলছি আমাদের রো মানে কি, এই রো মানে 12 না, এক রো সমান 12 কলম। আমরা এখানে 8টা দিছি না, 4টা বাকি, সেই 4টা কি কখনো রোর বাইরে হবে? হ্যাঁ আমি এই কলমের বাইরে দিব, এই কলমের বাইরে রোর মধ্যে। এখানে আমি আরেকটা কল নিলাম, কল আমার 4, এর মাঝখানে হয়তো বা আমি এখানে ইউজ করতে পারি ইমেজ, ইমেজের মধ্যে এটাকে দিয়ে দিলাম। আসছে তো আমার এখানে একটা ইমেজ পেয়েছি। এরপরে হয়তো এটা মার্জিন প্যাডিং নাই, যেটা আপনারা দিয়ে নেবেন। তো এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করতেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে লোগো ইউজ করার জন্য। কি ইউজ করার জন্য? লোগো। আর লোগোটা অবশ্যই ইউজ করবেন কি, পিএনজি, যেন ব্যাকগ্রাউন্ড না থাকে। আমি এখানে এসে এটাকে একটা কালার জুড়ে দিচ্ছি। এখানে আমি এখানে বললাম বিজি ডেঞ্জার, দেন সাইটে আসলাম, এখানে সে রিলোড। তো মনে করেন আমি এখানে আমার মেনু কমপ্লিট, দেন হচ্ছে আমার এখানে ক্যারোসেল কমপ্লিট, আর এখানে আমি কি করলাম, অ্যাবাউট আস ইউজ করলাম, আর এখানে আমি প্যারাগ্রাফ ইউজ করলাম, তাই তো? আর এখানে আমি একটা ছবি বা হচ্ছে আইকন কিভাবে ইউজ করবো সেটা দেখালাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এরকম সেকশন ওয়াইজ ডিজাইন করবেন। আর সেকশনগুলো কিভাবে রাখবেন, মনে করেন অ্যাবাউট আস, এটা তো আমি কথা দিলাম, আপনারা এখানে দিবেন কি, হয়তো আওয়ার কোর্সেস, ওয়েব ডিজাইন, দেন নিচে দেবেন গ্রাফিক ডিজাইন, তার নিচে হয়তো বা আমরা দিব ওয়ার্ডপ্রেস। তো সবসময় চেষ্টা করবেন মানুষের আপনার ভিজিটর যেন আপনার ওয়েবসাইটের মধ্যে স্টে করে, ঠিক আছে, যেন ওইখানে কিছুক্ষণ থাকে। এটার জন্য সবসময় কিছু টেকনিক ইউজ করতে হয়। যেমন আপনি এখানে হয়তো বা অ্যাবাউট আস দিয়েছেন, এখানে অ্যাবাউট আসের কন্টেন্ট দিয়েছেন, এখানে দিয়েছেন আমাদের লোগো। আমি চাইলে এর পরেরটা যখন আমি হয়তো বা অ্যাবাউট আসের উপর কন্টাক্ট দিব, তখন হয়তো বা আমার লোগোটা এই পাশে দিতে পারি না, কন্টেন্টটা এই পাশে দিতে পারি না। তো তখন আমরা চেষ্টা করবো সবসময় একই সাইটে দিবেন না। উপরে যদি কন্টেন্ট লেফটে থাকে, রাইটে ইমেজ থাকে, তারপরেরটা আমি লেফটে আমার ইমেজ দেবো, রাইটে কন্টেন্ট। আবার নিচে যখন আসবে তখন আবার বামে আমার কন্টেন্ট, রাইটে আমার ইমেজ। এইভাবে করে দিলে একটা মানুষের যদি কখন ভালো লাগবে, যখন ডিজাইনটা ভালো লাগবে, তখনই আপনার ওয়েবসাইটে সে কী করবে, স্টে করবে, বেশ কিছুক্ষণ থাকবে, নাহলে সে চলে যাবে। তা আমাদের কাজ হচ্ছে যে আমাদের ভিজিটরকে কতক্ষণ আমাদের ওয়েবসাইটে ধরে রাখা যায়, বা আমাদের ওয়েবসাইটে যতক্ষণ তাকে রাখা যায় ততক্ষণই আমরা চেষ্টা করব। আচ্ছা এরপরে দেখেন তো লেখাটা কি জাস্টিফাই করার, তো আমরা চাইলে এটাকে জাস্টিফাই করে নিতে পারি। এখন যদি আমি আমার সাইটে আসি তাহলে হয়তো লেখাগুলো জাস্টিফাই হবে। দেখি হচ্ছে না, তাহলে দেখি লিঙ্ক করছি কিনা আমি। হ্যাঁ লিঙ্ক আমাদের করে আছে, এটাকে আমি সেভ করলাম, আবার কন্ট্রোল এস, এটাকেও আমি বললাম কন্ট্রোল এস। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে এখন চলে আসে। তার কারণ হচ্ছে একটাকে আমি হয়তো সেভ করতে করিনি। সেখানে অ্যাবাউট আস ঠিক ছিল, আমাদের প্যারাগ্রাফও আমাদের এখানে চলে আসছে। দেন হচ্ছে এখানে আমার যে আইকনটা ছিল সেই আইকনটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা হয়তো বা এর নিচে আমরা ই কমার্স সাইট দেখেছি না, যেমন মনে করেন চালডাল.com। দেখেন এই যে ওরা এখানে কতগুলো ইমেজ সেট করছে না, একই রোর মধ্যে কয়টা ইমেজ, 5টা। এই ইমেজগুলো কিভাবে ওরা সেট করছে, 5টা ইমেজ কিভাবে ওরা নিল। বা আমি যদি একটু নিচে আসি, দেখেন প্রত্যেকটা রোর মধ্যে 5টা করে কি আছে। দেখেন ডাবও বিক্রি করতেছে, আপনাদের যাদের ডাব লাগবে এখান থেকে কিনবেন। কলা যদি বাজারে না পান ওদের এখান থেকে কিনবেন, ঠিক আছে। হ্যাঁ সেটা তো পারে, মার্কেটিং তো করবেই। আচ্ছা
তো এখানে এগুলো কিভাবে করছে এগুলো আমরা দেখবো। তো আমরা প্রথমে 5টা না, আমরা চাইলে কার্ড, এগুলো হচ্ছে একটা কার্ডের মধ্যে ইউজ করেছে। তো আমি কার্ড ইউজ করতে পারি। আমি যদি এখানে আসি, মনে করেন একটা কার্ড নিলাম, এখান থেকে হয়তো আমি একটা কার্ডকে কপি করব, এই কার্ডটাকে আমি হয়তো কপি করব, কপি অপশন কারো এখানে আসলাম। এই ন্যাভবারের পরে হয়তোবা আমি ক্যারোসেলের পরে দিই, সমস্যা নেই, বা হচ্ছে আমি এটা পরে দিই, সমস্যা নেই। আমি একবারে এটার পরে এখানে দিলাম। এখানে হয়তো আমি বললাম স্টার্ট বুটস্ট্র্যাপ কাস্টমাইজেশন কার্ড। দেন এটাকে সেভ করলাম সাইটে, হয়তোবা আমি সেটাকে পেস্ট করতে কন্ট্রোল ভি সেভ। এরপরে হয়তোবা এগুলাকে আমি একটু সুন্দর করে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা কি করলাম, আমাদের একটা বুটস্ট্র্যাপ কার্ড নিলাম, সেই কার্ডটাকে হয়তোবা আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি। যেমন প্রথমত এখানে একটা কার্ড ছিল, কার্ডের মধ্যে একটা ইমেজ দেখি, আমাদের এখানে হয়তোবা এখন কোনো ইমেজ আসে নাই। আমরা যদি এখানে আসি, কোনো ইমেজ আছে নাই, আমরা এখানে ওই লোগোটা ইউজ করতে পারি, যে লোগোটা আমরা শুরুতে ইউজ করেছিলাম। এখানে আমরা আমাদের এই সোর্সটা কপি করে নিচ্ছি, এটাকে জাস্ট কপি করলাম। সরি, এটা মনে আমাদের ন্যাভবারের, আমাদের এটা কোথায় ইউজ করেছি, এটাই। এখানে এসে আমি যদি এটাকে একটু কপি করি, জাস্ট এতটুকু ধরলাম, কন্ট্রোল সি, কপি করে এটাকে আমাদের এখানে বসাই দিব, এখানে সেভ। তাহলে হয়তো বা এখানে একটা ইমেজ আসার কথা, দেখি আসছে না। আমাদের এখানে পারপেচুয়ালি একটা কালার আসছে। এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে সেট করে দিলাম। এই কার্ডের মধ্যে হয়তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, বললাম বিজি, আমরা দিতে পারি ডেঞ্জার। এখানে সে রিলোড করলাম, তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এইটার মাঝখানে কিন্তু পাই নাই, এখানে পাই নাই। কেন পাই নাই? কারণ হচ্ছে এটা একটা জেপিজি ইমেজ। যদি এটা পিএনজি ইমেজ হইতো তাহলে এই লোগোটা শুধু থাকতো, বাকিও এই ব্যাকগ্রাউন্ডটা পুরো কার্ডের মধ্যে পেত। ঠিক আছে, তো আমরা অবশ্যই যখন নিব তখন আমরা বলবো যে আমাদের লোগোগুলো পিএনজি নেওয়ার জন্য। ঠিক আছে, সাইটে আসলাম, এখানে কার্ড টাইটেল আমি বললাম এটা থাকবে না, আমার কার্ডের মধ্যে টাইটেল থাকবে, এটা হচ্ছে পারপেচুয়াল আইটি, এতটুকু দরকার নেই। দেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, আর প্যারাগ্রাফটা থাক, সমস্যা নাই। আর এখানে আমি বললাম যে কোর্স এনরোল। দেন এখানে এসে আমি যদি এটাকে রিলোড করি, তাহলে হয়তো বা পারপেচুয়াল আইটি, দেন এখানে হয়তো বা পারপেচুয়াল আইটি সম্বন্ধে কিছু লেখা। আর এখানে আমাদের একটা অপশন দিয়েছি বাটন, যেটা কোর্স এনরোল, হয়তো বা সে এখানে এসে তার কোর্সটাকে এনরোল করবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু যে করলাম, এখানে একটা কার্ড নিলাম। এখন আমাদের চাল্লালে কিরকম ছিল, কার্ডগুলো কোথায় ছিল? দেখেন কার্ডগুলো কোথায় আছে, পাশাপাশি। আমি যদি এই কার্ডটাকে কপি করি, দেখেন এটাকে যদি আমি জাস্ট এখানে কপি করি, কন্ট্রোল সি, এটা নিচে যদি আরেকটা দিই, দেখেন এটা কোথায় আসে, দেখেন এটা নিচে চলে আসে। আমার তো নিচে আসলে হবে না, আমার লাগবে কোথায়, আমার লাগবে এটা, এখানে একটা থাকবে আর এটার পাশে আর একটা থাকবে। এটা কিভাবে দেখবো, কোডিং আসলাম, এখানে এসে আমি এইটাকে আপাতত আমার প্রয়োজন, এটাকে আমি কেটে দিলাম, এটাকে আমি এখান থেকে কেটে দিলাম, এটাকে সেভ করলাম, এটাকে আমরা কাট করব, এটাকে জাস্ট আমরা ধরে এখানে কন্ট্রোল এক্স কাট করব। এখন এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, কিছুক্ষণ আগে আমরা কলম দেখেছিলাম, যদি আমরা কলমের মধ্যে ইউজ করতাম তাহলে হয়তো এটা আসতো। আমি চাচ্ছি আমার 12টা কলমের মধ্যে 4টা কার্ডকে ভাগ করব, তাহলে একটা কার্ডের সাইজ হবে কত হবে
3। তাহলে আমি এখানে বলবো ডট কন্টেইনার ফ্লুইড হচ্ছে, আমি এখানে বলবো আমার রো ডট কল, আমাদের এখানে আবার কত 3 কে ধরলাম মাঝখানে, হয়তো বা আমার এখানে যে কলমটা পুরো কার্ডটা ছিল এই কার্ডটাকে আমি এখানে দিয়ে দিলাম। বলতেছি ওইটাই আসবে। ওকে, এখানে আমি কি করলাম, এক দুটো হয়তো বা কোড রান করলাম, এটা আমাদের একটা কোড। এই কোডটা হচ্ছে আমরা কি করব, এখন যদি এটাকে অন করি তাহলে এখানে একটাই থাকবে, কারণ হচ্ছে আমাদের এখন কার্ড একটা না, আমাদের এখানে এখন একটা কার্ডই আছে। আমরা এখানে একাধিক কার্ড অ্যাড করবো, যেমন আমাদের এই কল MD3 এই রোটাকে যদি আমি একটু ধরি, এই যে আমাদের কল MD3 এই ডিপটা এখানে ক্লোজ, তাহলে এইটাকে আমরা যদি ধরি, দেখেন এখান থেকে Ctrl+C কপি করলাম, এটা কোথায় দিব, এই রো ডিপের মধ্যে, তাহলে এই ডিপটাকে দিয়ে দিলাম। দেন আমি যদি নিচে আবার এটাকে দেই, তাহলে কত হলো 3 4 12। কোডিং আসলাম, এখানে সে রিলোড, এখানে এটা কেন সেটা বলতেছি, সমস্যা নেই। তো এখানে 4টা আসছে সেটা দেখেন, এখানে আমরা কি করলাম, 1টা 2টা 3টা 4টা এখানে অ্যাড করলাম। আচ্ছা, এরপরে হয়তোবা এখানে এখন প্রশ্ন একটা এসেছিল যে এখানে কন্টেইনার ফ্লুইড কেন, যদি কন্টেইনার ফ্লুইড ইউজ করি তাহলে আমাদের এই দুই পাশ থেকে জায়গাটা কম নেবে। এখন যেরকম অল্প একটু নিচ্ছে না, এই যে এই পাশে বেশি আমাদের মেবি নেই, আমাদের বেশি নেওয়ার তো কথা না, ওকে হতে পারে এইটা হয়তো বা এখান থেকে একটু বেশি সরে গেছে, মার্জিন বেশি পাইছে, টাক সমস্যা নেই। আমরা এখানে যেটা আছে কম, এখন যতটুকু আছে যদি কন্টেইনার এটা বেড়ে যাবে, দেখেন আমি এখানে জাস্ট কিনে নিলাম কন্টেইনার নিয়ে এখানে যদি রিলোড করি তাহলে দেখবেন বেড়ে যাবে, বেড়ে গেছে না। যদি কন্টেইনার ফ্লুইড নেই তাহলে জায়গাটা কম নেবে, যদি বেশি নেই তাহলে বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার কন্টেইনারও হবে না, আমার কন্টেইনার ফ্লুইডও হবে না, আমার কোনোটার সাইজই আমার মতো হচ্ছে না, তাহলে কি করব, তাহলে আমরা এখানে কি করব, কন্টেইনার হয়তো বা 1 ইউজ করতে পারি। কন্টেইনার 1 নামে কোনো ক্লাস আছে বুটস্ট্র্যাপে? নাই। এই কন্টেইনারকে ধরে আমরা আমাদের উইথ আমাদের সেট করব, যেটা আমরা 6 নম্বর ক্লাসে দেখাইছি কিভাবে কন্টেইনার নিজেদের মতো করে দিতে হয়। ক্লিয়ার? আপাতত আমি এখানে কন্টেইনার ফ্লুইডটাই রাখলাম, দেন কন্টেইনার ফ্লুইড রেখে আমাদের এখানে 4টা কার্ডকে আমি অ্যাড করেছি। তো মোটামুটি আমার ওয়েবসাইট কিন্তু এতটুকু হয়ে গেছে, হয়েছে না? এরপরে যদি আমি চাই নিচে কন্ট্যাক্টস করতে পারি, দেন হচ্ছে আমার নিচে একটা ফর্ম রাখতে পারি, নিচে ফুটার রাখতে পারি, আমার কোর্সেসগুলো রাখতে পারি, তাহলে আমার সাইট কমপ্লিট। এটা সিএসএস দিয়ে করছে, এটা বুটস্ট্র্যাপে হয় না, এটা সিএসএস এর প্রায় মোটামুটি অ্যাডভান্সের একটা কাজ। এই যে উপরে যে লেখাটা আসতেছে, হ্যাঁ এইগুলো সব সিএসএস, এগুলো হচ্ছে অ্যাডভান্স ডিজাইন, এগুলো সব করা যায়। কি দিয়ে করছে? CS6 ES6 পেলেন কোথায় আপনি? ওইটা ছাড়া এটা হোভার অ্যাকশনেই অ্যাড করা যায়। আচ্ছা, এখানে যে রিলোড, তো আমি এতটুকু করার পরে দেখেন তো এটা কি রেসপন্সিভ? এই কার্ডগুলো যদি আমি চেক করি, দেখেন আমার ছোট ডিভাইস থেকে, এই যে ছোট ডিভাইস থেকে বড় ডিভাইস, এটা কি রেসপন্সিভ? তো আমার এটাকে কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে না? আমি চাচ্ছি যে এখন আমার এখানে কয়টা আছে, যখন এখানে 4টা ছোট ডিভাইস থাকবে, একটা আসবে, তারপর 2টা আসবে, তারপর 3টা আসবে, তারপর 4টা আসবে। আমি এরকম চাচ্ছি যে আমার এটা পুরো রেসপন্সিভ থাকুক। এই রেসপন্সিভ বোর্ডটা আমি কিভাবে করব? চলেন, রেসপন্সিভ আমি বলেছিলাম, রেসপন্সিভের সাইজগুলো আপনাদের পড়ে আসার জন্য, পড়ছেন? সবাই পড়ছেন? এই যে 4 চোখ পড়েছিলেন মোটামুটি?
বলেন তো আমাদের মিডিয়াম ডিভাইস কত থেকে কত? বলেন, আপনারা কেউ পারবেন? 776 776 থেকে কত? 700 থেকে 500 কমে গেছে। 900 কত? 991। গ্রিড আসি দেখেন এখানে আছে। তো এখানে দেখেন আমাদের আমাদের 4টা সাধারণত ডিভাইস আমরা বলেছিলাম, 6টা ডিভাইস। এই 6টা ডিভাইসের সাথে আমরা কি করব, হয়তো বা আমাদের সাইজগুলো আমরা এখান থেকে দেখে ওই সাইজগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে এক্সট্রা স্মল ডিভাইস আছে, স্মল ডিভাইস আছে, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ আর এক্সট্রা লার্জ ডিভাইস। আমরা এখান থেকে আমাদের যেটা আছে এক্সট্রা স্মল ডিভাইস, সেটা হচ্ছে আমরা জানি আমাদের কথা 1 থেকে 576। আমরা জানি আমাদের এক কোনো ডিভাইস হয় না, তাই তো? কিন্তু আমাদের মূলত 576 পর্যন্ত আমরা স্মল ডিভাইসে থাকতে পারি। স্মলও বলা যাবে না, এক্সট্রা স্মল মানে স্মলের থেকেও ছোট, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হইতে পারে এতটুকু। আমার কাছে একটা বাটন ফোন আছে, আমি দেখাই। এই যেটা, এটা হইতে পারে, কিন্তু এটা দিয়ে তো নেট চলবে না। চলবে? এটা দিয়ে কি আমি ওয়েবসাইট ভিজিট করতে পারবো? এটাতে ফেসবুকও নাই, কিচ্ছু নাই এটাতে। এইটাতে ক্যামেরাও নাই, দেখেন এটাতে কিচ্ছু নাই, মানে এ হচ্ছে পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে করা যায়। ওইটা হচ্ছে আপনার নোকিয়া কত জন? 110, তাই না? 116 1600? না না না, এটা মডেলের কথা বলতেছি, মডেল। না 116 112 একটা আছে, সেটা হচ্ছে খুব এই নোকিয়া ফোনে কিন্তু 5000 টাকা দাম। হ্যাঁ ওগুলো পাচ্ছে, কিন্তু ফোনটা খুব সুন্দর। আমার কাছে এটা ছিল। হ্যাঁ 112 না? হ্যাঁ এই ফোনটা আমার কাছে ছিল। আমার কাছে এরকম একটা ফোন ছিল 112, আমার জীবনের প্রথম ফোন। আমার ওইটা দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা যাই হোক, ওইটা দিয়ে সব কিছু চলতো, আমি দেখতাম ওইটা দিয়ে সম্বন্ধ আছে, কিন্তু ফেসবুক মানে কোনো ক্লাসই নাই, ক্লাস ছাড়া। আচ্ছা এখানে যাই হোক, দেখেন আমরা আমাদের টপিকে আসি। এক্সট্রা স্মল ডিভাইসের মধ্যে আমরা জানি 1 থেকে 576 পর্যন্ত যতগুলো ডিভাইস থাকবে এগুলো আমরা কি করব, আমরা বলবো এক্সট্রা স্মল। যদি 576 থেকে আমাদের 768 পর্যন্ত থাকে তাহলে আমরা বলবো স্মল ডিভাইস। এরপরে আমাদের এখানে আরেকটা ডিভাইস যেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম আমাদের এই নামগুলো মনে রাখতে হবে, এই শর্টকাটগুলো: এক্সএস, এসএম, এমডি, এলজি, এক্সএল আর হচ্ছে এক্সএক্সএল। আমরা এখানে যখন মিডিয়াম ডিভাইসে যাব তখন আমরা বলবো যে 576 থেকে 768। এরপরে যখন আমরা লার্জ ডিভাইসে যাব, লার্জ আমাদের ডিভাইসটা যখন লার্জে হবে তখন আমরা এখানে বলবো 766 থেকে 991। ওকে, এরপরে আমরা 991 থেকে আমাদের 1199 পর্যন্ত, আমাদের 992 থেকে 1100 তোমরা লার্জ লার্জ তো বলতেছি, আমাদের 992 থেকে 1199 যেই পর্যন্ত, তখন আমরা লার্জের মধ্যে থাকবো। যখনই 1200 তে চলে যাব তখন আমাদের কি হয়ে যাবে, এক্সট্রা লার্জ। আবার এক্সট্রা লার্জ হচ্ছে আমাদের 1200 থেকে 1399। আবার যখন 1400 তে চলে যাব তখন এক্সট্রা লার্জ। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই আমার যদি আরো বেশি থাকে, আমার যদি 1700 পিক্সেল থাকে তাহলে আমি কি করব? আমার ডিভাইস আছে যেটা সাইজ হচ্ছে 1700 পিক্সেল, তখন 1400 পরে যত কিছুই হোক, সেটা যত হাজারই হোক, সেটা আমরা অবশ্যই বলবো এক্সট্রা লার্জ, ঠিক আছে? তো এখন আমরা এটা অ্যাপ্লাই কিভাবে করব, আমাদের এখানে এটা কাজ কিভাবে করবে? মনে করেন আমি চাচ্ছি যখন আমার ওয়েবসাইটের মধ্যে স্মল ডিভাইস দিয়ে কোনো ভিউ হবে বা ভিজিটর হবে, তখন আমি চাচ্ছি আমার একটা কার্ড আছে। কয়টা? একটা। তাহলে আমার স্মল ডিভাইসের কার্ডের সাইজ, একটা কার্ডের সাইজ কত হবে? 3। আবার বলতেছি প্রশ্নটা, আমি চাচ্ছি আমার স্মল ডিভাইসের কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে আসুক, সে ভিজিট করুক আমার ওয়েবসাইটটা, সে আসছে। এখন মোবাইল ভিউ যেহেতু সে স্মল ডিভাইস, তার সামনে আমার একটা করে কার্ড দেখাবে। কয়টা করে?
একটা করে কার্ড। তাহলে আমাদের ওই কার্ডের কলম কয়টা হবে? 12টাই পুরো স্ক্রিন সঠিক, ঠিক আছে। কারণ আমরা বলতেছি একটা থাকবে, তো একটা মানে হচ্ছে কল 12। তারপরে একটা কাজ করি আমরা, আমাদের অ্যাবাউট সেকশনের পর এখানে ছিল কার্ড, আমরা এখানে এটাকে কে যদি এখানে বলি কল, দেন হচ্ছে আমাদের এসএম নাকি স্মল ডিভাইস, দেন আমরা এখানে বললাম 12। এখানে আমরা এটাকে কপি করলাম কন্ট্রোল সি। এখন আপনি এখানে যদি 1 দেন তাহলে আপনার যতগুলো কার্ড আছে ততগুলোর মধ্যে একটা একটা করে নিচে আসবে না, তাহলে আমাকে সবগুলোতেই দিতে হবে। আমি যদি এখানে কল এমডি 12, এখানেও যদি দিলাম কল এমডি আমার কল এসএম 12, এখানে এটাকে সিলেক্ট করে আমি বললাম কল এসএম 12, এখানে ইউজ করলাম কল এসএম সেভ। এখন আমি আমার সাইটে সেটা কিন্তু ইন্সপেক্ট করি, দেখেন আমার কত ডিভাইসে যেতে হবে। আমি দিচ্ছি স্মল ডিভাইস, তাই তো স্মল ডিভাইসে আসি আমার 576 থেকে, দেখেন কি আসছে, একটাই তো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া একটা তো একটাই, আর তো লড়া চলে না, তাই তো লড়বে, মাত্র একটা ইউজ করেছি তো, আর একটা ইউজ করি তাহলেই আসবে। তা আমরা এখানে এটাকে ইউজ করলাম একটা আপাতত, সেটা তো কনফার্ম। আমরা এখন চাচ্ছি আমরা হয়তোবা যদি স্মল থেকে মিডিয়াম ডিভাইসে যাই তাহলে হয়তো এখানে কয়টা আসবে, 2টা। চলেন এটা ইউজ করি। তাহলে আমি চাচ্ছি আমার মিডিয়াম ডিভাইসে কার্ড থাকবে 2টা, তাহলে কলমের সাইজ হবে কত, 6। আমি এখানে এসে বলবো কল। এখন আমি কোন ডিভাইসের জন্য দিচ্ছি, এমডি, আমার সাইজ হচ্ছে 6, তার মানে কয়টা থাকবে আমার, 2টা করে, তাই তো বললাম 6। তো কল এমডি 6 বলে এটাকে আমি জাস্ট কপি করব কন্ট্রোল সি। এরপরে আমি এটা একটা দিলাম, 2টা 3টা, এখানে একটা বাকি আছে এখানে। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি, প্রথমে আমার এটা ছিল আমার একদম স্মল ডিভাইস, আমি এটার কাজ করি নাই, করছি এক্সট্রা স্মলে কোনো কাজ করি নাই, আমি কাজ করছি কোনটা, আমার স্মল ডিভাইসে। স্মল ডিভাইসটা আমার আপাতত এখানে একটা আছে, সমস্যা নেই। এরপর আমি যাবো কোথায়, মিডিয়াম ডিভাইস। কত ডিভাইস, মিডিয়াম ডিভাইসের সাইজ কত, 768 পরে, তাহলে 768 পরে যাই, কয়টা আসছে। এখন আমাকে এখানে 2টা করে দেখাচ্ছে। যদি কেউ 767 পিক্সেলের পরবর্তী কোনো সাইজ নিয়ে সে যদি আমার সাইটে আসে, তার জন্য আমার এখানে 2টা করে কার্ড দেখাবে। ক্লিয়ার এতটুকু? আমার প্রথম ছিল আমার একটা, তারপরে হয়েছে আমার 2টা, এখন চাচ্ছি হয়তো বা তারপরে 3টা হবে। এরপর আমি চাচ্ছি কয়টা, 3টা। তাহলে আমি যদি চাই আমার লার্জ ডিভাইসে 3টা করে কার্ড থাকবে, তাহলে সাইজ হবে কত, 4। কয়টা, 3 কেন হবে, আমার টোটাল কার্ড কয়টা, 4টা। তো আমি চাচ্ছি আমার যখনই ডিভাইস আসবে তখন 3টা করে কার্ড থাকবে, তখন একটা সাইজ কত হবে, 3 4 12। আমি এখানে বলবো কল এলজি, কত হবে, 4। কপি করলাম, এখানে এনে এটাকে পেস্ট। দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড। এখন প্রথমে ছিল আমার এখানে একটা, দেন হলো আমার 768 পরে গেলাম, হলো 2টা। এখন আমি কত দিতে যাবো, 992 পরে, কই আসে না তো, কি করি না, রিলোড করে নি, 992 আসছে তো। তো এখানে দেখেন এখন আমাকে কয়টা দেখাচ্ছে, 3টা। তো আমাদের ছিল 1 2 3, ক্লিয়ার। এরপরে আমাদের আরেকটা কি লাগবে, হয়তো আমরা এক্সট্রা লার্জ দিতে পারি। এখানে এসে বললাম এক্সট্রা লার্জ, এখানে বললাম কল আমাদের কি এক্সেল, এটা কত হবে, ঠিক আমার কার্ড ছিল কয়টা, 4টা, তাই না। তো আমি এটাকে একটু কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
সেভ। সাইটে আসলাম, এখানে সে রিলোড। এখন আমরা কততে যাবো? 1200 পরে, তাই তো? 4টা আসছে। তাহলে আমাদের একদম শুরুতে ছিল একটা, দেন আমাদের হলো 2টা, দেন আসলো 3টা, দেন আসলো আমাদের 4টা। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। বুস্টারটা তো ভগ্নাংশ নেয় না, তাহলে 5টা দেওয়ার সময় কি করবো? 7টা 5টা? সেটাই আসতেছি একটু পরে। 7টা হবে না, সর্বোচ্চ 6টা। আচ্ছা, 7টা কখনোই কোনো ওয়েবসাইটে পাবেন না। তো আমরা রেসপন্সিভ বিষয়টা ক্লিয়ার সবাই? এখন আপনারা ফুল কার্ড হোক, দেন হচ্ছে প্যারাগ্রাফ হোক, সেটা কোনো ইমেজ, এগুলাকে রেসপন্সিভ করতে পারবেন না। স্যার রেসপন্সিভ করলে ওই উপরের অ্যাবাউটাসটা কি হয়, মানে এটা কেমন হবে? এটা তো এখন কমে যাচ্ছে, এটা তো রেসপন্সিভ করি নি আমি। অ্যাবাউট আসতে এই যে কমা দিলে তো এটা ছোট হয়ে যাবে, দেখেন। ওই এটা তো কোনো ঠিকঠাক নাই আছে। তো কী করতে হবে আমাদের? এইটাকেও রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ তো এইটা করেছি, কিন্তু আমার এটা তো এখন এই সেকশন রেসপন্সিভ করিনি, এটা আপনারা করবেন। তো এখানে আমি জাস্ট কার্ডগুলোকে রেসপন্সিভ করে দেখালাম। আর এরপরে একটা প্রশ্ন আছে, উনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের এখানে তো 4টা কার্ড আছে, কিন্তু আমরা আমাদের চাল ডালে দেখছি কয়টা? 6টা না 5টা? এখানে আছে কয়টা? 5টা। এই 5টা কিভাবে নিছে? এখন যদি 12-এর মধ্যে 5টা বসে দেয় কি করবেন? বুটেস্টার ভগ্নাংশ কাজ করে না, তাইলে কি এখন কি করা যায় বলেন তো? বুটেস্টারের সাথে কন্ট্যাক্ট করা উচিত ভাই, যেমন আমাদের পারমিশন দেয়। স্যার এখানে তো টেকনিক্যালি ওই দুইটা স্পেস নিয়ে নিচ্ছে। কোথায়? ওইটা ধরা হবে না, এটা তার একটা দিক আলাদা। বলেন, মাথার মধ্যে বুদ্ধি বের করেন, কিভাবে করবেন? আমি আপনাদেরকে 5 মিনিট। ওইটা ঠিকই গেছিল, কিন্তু ও ট্র্যাক নষ্ট করে দিছে। এখানে আসেন, দেখেন, আমি যদি এই ডিপের পরে এখানে যদি আবার একটা ডট, আমি একটা কন্টেইনার ফ্লোট নেই, কন্টেইনার ফ্লোট, ফ্লোট নিলাম, ঠিক আছে? মাঝখানে আমরা ইউজ করবো রো। এই রোর মধ্যে আমি নিব, ধরেন এখানে আমি নিব ডট কল 1, তাই তো? থাকবে ফাঁকা, এর মধ্যে আমি কিছুই রাখবো না। এটাকে আমি জাস্ট কপি করলাম, এটাকে আমি দিয়ে দিলাম। তাহলে আমার এক এক কত 2 শেষ না? বাকি আছে কত? 10। এখানে আমি করবো ডট কল 2 না। এখন এই 2-র মধ্যে আমি আমার এই কার্ডটাকে রাখবো। এই যে আমার বুটস্ট্র্যাপ কার্ড যেটা ছিল, এই কার্ডটাকে জাস্ট আমি কপি করলাম, এই যে এতটুকুকে জাস্ট আমি কপি করে আমি এটাকে এখানে রেখে দেব। দেন এখানে আমার কার্ডটা চলে আসছে, এখন সেভ করি, দেখি আমার কার্ড আসছে কিনা। একটা আসছে। আচ্ছা, এখন আমরা আর কয়টা লাগবে? আরো 4টা লাগবে। তো এখন আমি যেটা করব, এই কল টু ডিপটাকে কপি করলাম, এটাকে জাস্ট কপি করলাম, কপি ছেড়ে দিলাম, সেভ। এখানে এসে রিলোড, 2টা চলে আসছে। আচ্ছা, আগে আমরা 5টা সিলেক্ট করি, এখানে আসি, এটার নিচে একটা, এটার নিচে একটা, কয়টা হলো? 5টা। এখানে এসে রিলোড দেন, 5টা চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া এটার ছবির এই অবস্থা কেন? কারণ হচ্ছে এই লোগোটার সাইজ বড়, এইখানে ছোট ইমেজ ইউজ করবেন। ক্লিয়ার? এইভাবে যদি করেন তাহলে দেখবেন আপনাদের 5টা ইমেজগুলোই পাশাপাশি চলে আসবে, ঠিক আছে? যদি ইমেজটার আপনারা ছোট ইউজ করে তাহলে সমস্যাটা হবে না। দেখি এখানে ইমেজটা কমানো যায় কিনা। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজ, আইএমজির আগে একটা ইমেজ ধরে দেখি আমি। এখানে 2 যে ইমেজটা আছে, এই ইমেজের পরে আমি এখানে একটু উইথ দিই, এইটার উইথ আমি বললাম এটার উইথ কতটুকু আছে, আমি 100 দিয়ে দেখি তো কতটুকু আছে। সেভ দিয়েছি। এটা এভাবে কাজ করবে না মেবি, আমি যতটুকু জানি এভাবে হবে না। এটা যদি আমরা সবগুলোর মধ্যে ইউজ করে দেখি তো,
না, এটা কাজ করবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ইমেজগুলো সাইজটা একটু ছোটো নেবেন, ঠিক আছে, তাহলে এটা কাজ করবে। এইভাবে করে আমরা 4টা তো ইজি পারবো, 5টা পারবো, 6টা পারবো, কিন্তু 6-এর অধিক হয় না। বুটস্ট্র্যাপের মধ্যে আমরা সর্বোচ্চ 6টা করে কলম বা কার্ড ইউজ করতে পারবো। ক্লিয়ার? এটা ক্রিটিক্যাল না, এটাই তো আরো সহজ। খালি ধরবো আর হচ্ছে এখানে দিব। আর আমরা সবকিছু তো ধরে পাওয়া যাবে না, আমরা হচ্ছে অনেক কোড আমাদের র কোড করতে হবে, ম্যানুয়ালি কোড করতে হবে, ঠিক আছে। দেন এটাও একটু কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে এখানে অনেকগুলো তো এই জন্য মনে হচ্ছে এটা অনেক কঠিন। হ্যাঁ, হিজিবিজি এই জন্য মনে হচ্ছে যে এটা খুব কঠিন, আসলে কঠিনের কিছু না। এখানে যদি আমরা টেকনিকটা একবার বুঝতে পারি যে আসলে কোনটা কোথায় আছে, কোনটা কোথায় কাজ করতেছে, তাহলেই আমাদের জন্য এটা ইজিলি আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? এরপরে নিচে হয়তো বা আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে,